নমস্কার বন্ধুরা, ভোরের আলো রসোই উইথ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবার চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে, পাট শাক দিয়ে খুদের ভাত। এটা একদম গ্রামের রান্না। আমরা এটা গ্রামের দিকে সকালবেলা রান্না করে খাই। এটা সকালের দিকেই খেতে ভালো লাগে। তো আপনাদের মন চায় তো আপনারা যে কোনো সময় রান্না করে খেতে পারেন। তো দেখুন আমি কিভাবে পাট শাক দিয়ে খুদের ভাতটা রান্না করি। এর জন্য আমি নিয়েছি 500 খুদ, চালের খুদ, ছোট ছোট চাল। আর নিয়েছি কিছু পাট শাক, কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দেব। দেখুন আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি, তা আপনারা সাথে থাক। খুদটাকে আমি ধুয়ে নিয়েছি, কড়াইতে জল গরমও হয়ে গেছে। এখন আমি খুদটা দিয়ে দেব, খুদের চালটা। খুদের চালটা আমি ধুয়ে বসিয়ে দিয়েছি। এদিকে চালটা ফুটতে থাক, আমি পাট শাকগুলো কেটে নিচ্ছি। এখন আমি পাট শাকগুলো ছোট ছোট করে কেটে নেব। এই দেখুন, এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি সব শাকগুলো কেটে নেব। ভাতটা জাল উঠে গেছে। আপনারা এই রান্নাটা অবশ্যই রান্না করে খাবেন। সকালের দিকে খুব ভালো লাগে খেতে, সকালের জলখাবারে। এটা একদম গ্রামের পুরানো রান্না। দেখুন ভাতটাই অল্প জল আছে। আমি আধা কিলো চাইলে 6 গ্লাস জল নিয়েছি, 1 পাও গ্লাসের 6 গ্লাস জল। এখন আমি এর মধ্যে পাট শাকগুলো দিয়ে দেব। ঠিক এই টাইমে আপনারা পাট শাকগুলো দিয়ে দেবেন। আর দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। দেব কিছু রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি। রসুন পেঁয়াজ দিলে খেতে খুবই ভালো লাগে। পেঁয়াজ রসুন না দিলে একদম খেতে ভালো লাগে না। দেব কিছু কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা একটু বেশি দেবেন, কেন কি খুদের ভাতে লঙ্কা বেশি না হলে ভালো লাগে না। আর দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি 3 চামচ নুন দিয়ে দিলাম। এখন আমি ভাতটাকে ভালো করে মিশিয়ে সব কিছু ঢেকে দেব। এখন আমি 5-7 মিনিটের জন্য ভাতটা ঢেকে দেব। গ্যাসটা একদম কম করে দেব।
দেখুন রান্নাটি আমার হয়ে গেছে। এই দেখুন, এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে, যদি পছন্দ হয়, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে, কমেন্ট করে জানাবেন। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। এখন আমি ভাতটা থালায় বেড়ে নেব। দেখুন কেমন ঝুরঝুরে হয়েছে ভাতগুলো। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। তারপর দেখা হবে আর একটা নতুন রেসিপির সঙ্গে। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, সবাইকে অশেষ ধন্যবাদ।